সবজি হিসেবে বাঁশের ব্যবহার অনেক পুরনো এবং জনপ্রিয়। বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশে বাঁশকে কিন্তু খাওয়া হয়। বাংলাতেও বাঁশ কুড়ু বা বাঁশের কুড়ুল খাওয়ার প্রচলন আছে। বাঁশের কুড়ুল আসলে কি? বাঁশের কুড়ুল হলো নতুন জন্মানো বাঁশের কচি অংশ, যা মাটির নিচে বা একটু উপরে থাকে। এই অংশটি সবজি হিসেবে রান্না করে খাওয়া হয় বিভিন্ন দেশে। আপনারা যদি এই ভিডিওতে দেখেন, এই লোকটি কিন্তু এই জিনিসগুলি সংগ্রহ করছে এবং পরবর্তীতে সেটা রান্না করে খাবে। খাওয়ার উপযোগী বাঁশের জাত। সব বাঁশ কিন্তু আবার খাওয়ার উপযোগী নয়। নিচের প্রজাতিগুলো, আমি কিছু প্রজাতির কথা বলছি। বেম্বুসা ভুলগারিস একটা প্রজাতি রয়েছে, বেম্বুসা ভুলগারিস, সেটা খাওয়ার মতো। তারপর ডেনড্রোক্যালমাস এসপার, এটাও খাওয়ার মতো উপযোগী। এবং ব্যাম্বুস এটাও কিন্তু খাওয়ার মতো উপযোগী। এই কুড়ুলগুলো সাধারণত টক বা ঝাঁঝালু স্বাদের হয়ে থাকে এবং রান্না করার আগে ফুটিয়ে এবং সেদ্ধ করে তিতা ভাব দূর করতে হয়। রান্না করার উপায় রয়েছে: সেদ্ধ করে ভাজি, বাঁশ কুড়ুল কেটে সেদ্ধ করে সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে ভাজি খেতে পারেন আপনি। ডালনা বা ঝোল, আলু, ছোলা বা মাংসের সাথে বাঁশের কুড়ুল রান্না করতে পারেন। আচার, সেদ্ধ করে শুকিয়ে বাঁশের সেদ্ধ করে শুকিয়ে আচারও তৈরি করা যায় বাঁশের। এবং চাইনিজ খাবারে যেমন স্যুপ, স্টার ফ্রাই বা নুডলসেও কিন্তু এই ধরনের বাঁশ ব্যবহৃত হয়। বাঁশে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার রয়েছে B6 এবং ইর মতো ভিটামিন, রয়েছে পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তবে এক্ষেত্রে সতর্কতা রয়েছে। কাঁচা বাঁশে সাধারণত সাইনোজেনিক গ্লাইকোসিড থাকতে পারে, যা শরীরে সায়ানাইড তৈরি করতে পারে, অর্থাৎ বিষাক্ত কিছু একটা তৈরি করতে পারে। তাই রান্নার আগে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া উচিত। আপনি চাইলে নির্দিষ্ট রেসিপিও আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে।